নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়েছি শোল মাছের কালিয়া। এই যে দেখুন, আমার শোল মাছের কালিয়া রেডি হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে দেখুন, দেখতেও খুব সুন্দর লাগছে এবং দেখে দারুণ লাগছে। আর ভাতের সঙ্গে কিচ্ছু চাই না, শোল মাছের কালিয়াই হলে খাওয়া হয়ে যাবে, তাই না? আপনারা বলবেন কমেন্টে আমি ঠিক বললাম কি ভুল। এই যে দেখুন, শোল মাছ, গোটা শোল মাছ, এটা আঁশ ছাড়িয়ে ভেতর থেকে ওর যে তেল থাকে ওটা বের করে দেওয়া হয়েছে। আঁশটা ছাড়িয়ে সব রেডি, জাস্ট পিস করব। অনেকটাই বড়, বাট ওয়েট কত বলতে পারবো না। এই যে দেখুন, আমি পিস করে নিয়েছি, নুন হলুদও মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি গরম মশলা, তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এবার দিচ্ছি লেবুর রস, একটা লেবুর আধা রস দিলে হবে। এবার দিয়ে নিচ্ছি আমি তেল, দিয়ে নিচ্ছি সরিষে তেল, আর দিচ্ছি আমি যে একটু জিরে, পেঁয়াজ, রসুন, টমেটো সব দিয়ে একটা গ্রেভি করেছি, ওই গ্রেভিটা 2 চামচ মতো দিলাম। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আমি 2 চামচ কি 3 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি, যদি লাগে আর একটা চামচ দিয়ে দেব। দিয়ে ভালো করে চামচ দিয়ে করে নিচ্ছি। এইটা মাখিয়ে ম্যাগনেট করে মিনিমাম 10-15 মিনিট কি 20 মিনিট মতো রেখে দিলে চলবে। খুব ভালোভাবে মাছের ভেতর নুনটা ঢুকে গেছে, কিন্তু বাট মশলাটা যেন ঢুকে যায়। এই দেখুন, আমার ম্যাগনেট করে রাখা ছিল, সেট হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। আমি তাওয়া মানে ননস্টিকের তাওয়াটা নিয়েছি, তাতে সবগুলো আমার একসঙ্গেই ভাজা হয়ে যাবে। সবগুলো একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি দেখুন। আর অনেকে হয়তো আলু দেয়, বাট আমি আলু দিই না। আমি সবগুলো একসঙ্গেই দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। আর হিটটা খুব একটা বেশি দেবো না, হিটটা কম রাখবো, দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব। শোল মাছগুলোকে যে ম্যাগনেট করে রাখা শোল মাছগুলোকে আস্তে আস্তে করে সুন্দর করে ভেজে নেব। খুব বেশি কড়া করব না মাছ ভাজাগুলো, আর খুব বেশি কড়া করলে ভালো লাগে না। শোল মাছের কালিয়াতে হালকাভাবে মাছটা ভাজলেই ভালো লাগে। এই যে দেখুন, আমি উল্টে দিয়েছি, কিছুটা পরিমাণ মাছও আমার ভাজা হয়ে গেছে। এই যে এইভাবে আমি লাল লাল করে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। আস্তে আস্তে করে সব একে একে আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, সবগুলো নামিয়ে নিয়েছি মাছ। এবার আমি ওই কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। এই কোচানো পেঁয়াজটা খুব তেলটা খুব গরম আছে তো, আর ছোট্ট ছোট্ট করে কাটা আছে। আমার কোচানো পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি, এই যে ভাজা হবে, খুব বেশি কড়া ভাজবো না। এই যে ভালো করে নেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দিচ্ছি আমি। এই যে দেখুন,
এবার দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এই যে দেখুন ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ, এবার দিয়ে দিচ্ছি আমার পেস্ট করে রাখা পেঁয়াজ, রসুন, টমেটো, জিরে পেস্ট আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এই যে দেখুন খুব সুন্দর করে আমি নাড়িয়ে নিচ্ছি। মশলাটার কালারও এসছে, দেখেছেন মশলাটা খুব সুন্দর কালার এসছে। এখনও কিছু হয়নি, বাট মশলাটা খুব সুন্দর করে মশলাটা ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে আমি চিনি, আর দিয়ে দিলাম একটু লবণ, যে ভালো করে আবার মশলাটাকে আমি নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো দিয়ে আবার একবার ভালো করে আমি নেড়ে নিচ্ছি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এই যে দেখুন মশলাটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। কালারও খুব সুন্দর চলে এসেছে। এবার একে একে আমি শোল মাছগুলোকে আমি তুলে দিচ্ছি। এই যে দেখুন, দিয়ে খুব সুন্দর করে নেড়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিব জল। আমি ছোট বাটির 1 বাটি মতো জল দিয়েছি। এই যে দেখুন আমার হয়ে গেছে। এই যে কালারও খুব সুন্দর এসছে। আর একটা আমি এলাচ থেতো করে আমি দিয়ে দিলাম। এই যে দেখুন কালারও খুব সুন্দর এসছে আর খুব লোভনীয়, খুব টেস্টি। এইভাবে বানিয়ে করে খাবেন আপনারা, খেয়ে আমাকে জানাবেন নিশ্চয়ই। এইভাবে বানান যদি আমাকে জানাবেন। আর এইভাবে যে আমি বানিয়েছি হুবহু ওই রকম বানিয়ে করে একবার দেখবেন। শোল মাছটা খেতে যেমন হয়েছে সুস্বাদু, দেখতেও দারুণ হয়েছে, খুব লোভনীয়। আর শোল মাছ মানেই তো লোভনীয়। কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন কমেন্টে।